এই অন্তর্বর্তী সরকার এই অপপ্রচেষ্টার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছিল সেটি এই অভ্যুত্থানের 100 আহতদের লিস্ট পাবলিকলি প্রচার করা হয়নি। এখনো পর্যন্ত অসংখ্য আহত এবং শহীদ পরিবারের সদস্যরা আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে গুলি করেছে এবং কি গণহত্যা করেছে। আমরা প্রথম কেউ বুঝতে পারিনি, যখন বুঝতে পারলাম যে এটা একটা সরাসরি যে গণহত্যা করতেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে করতেছে তাদের বিরুদ্ধে অনেক সরাসরি করতেছে। এমনকি বড় বড় উপদেষ্টা এমনকি আপনার এই সমন্বয়কদের সাথে আমি দেখা করতে পারিনি, এমনকি আমার আশ্বাসে থাকেনি যে তাদের কি কর্ম কি করতেছে না করতেছে। কিন্তু আমি এতটুকু বলবো, আমরা হাতে আছি এমনকি নিহত আছি, আমাদেরকে তারা একটু দেখুন, তারা যেহেতু সরকার গঠিত হচ্ছে, নির্বাচন হবে, আমরা আশাবাদী যে আমাদের দিয়ে কিছু কাজ করবে এমনকি আমাদের নির্বাচন করবে। এই আমার ভাইরা এখনো মেডিকেলে আছে, ও কাজ রাখছে এই ঢাকা মেডিকেল, এই আপনার পিজি হাসপাতাল, পূর্ণ হাসপাতাল। আমরা চাই আমাদের সবাইকে নিয়ে তারা ভালো একটা কিছু দেবে কিংবা আমাদেরকে দেবে, কিন্তু তারা কি করতেছে বুঝতে পারছি না। এমনকি এই আমাদের আওয়ামী লীগের যারা স্বৈরাচার আসলে এখনো তারা বাসায় আছে, তাদের বিরোধী কোনো কিছু করতেছে না, বলতেছে বড় বড় নেতাকে।